হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিউ লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনার সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনার সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখো, আমি জানি না কেন এরকম আমার সঙ্গে হচ্ছে, যে আমি যতই চাইছি যে হয়তো আমি পিহু সারাটা দিন কী করি, পিহুর আব্বু বা আমি আজকে কোথায় গেলাম, কোথায় ঘুরতে গেছি, ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা কোনো মতেই হতে পারছে না। কারণ জানি না কিসের জন্য আমার সঙ্গে ইউটিউবে এরকমটা হচ্ছে। আমি যখনই ভিডিও আপলোড করছি কোনো মতেই দেখাচ্ছে না ভিডিওটা, এবং কি আমি যেমনই ভিডিওটা আপলোড করছি তার কিছুক্ষণ পর আবার আমাকে ডিলিট করতে হচ্ছে, তারপরে আবার যদি আপলোড করছি তবুও হচ্ছে না। তাহলে আমার ভিডিওটা যে সময় যদি আসছেও, যদি স্ক্রিনে যদি ট্যাপ করছি তাহলে অন্য কোনো একটা ভিডিও চলে আসছে। তো যাই হোক, দেখি এটা এবার চেষ্টা করে ভিডিওটা ছাড়লাম, কিন্তু যাক, এই ভিডিওটা ভালোভাবেই পোস্ট হয়েছে। তো দেখো, আমি এখানে মায়ের বাড়ি এসেছি, আর মায়ের বাড়িতে এখানে প্রথমে তোমাদেরকে দেখা আমরা সব এখানে রেডি হয়ে গেছি, আর এখানে আমরা সবাই টোটো করে কিন্তু এক জায়গায় ঘুরতে যাচ্ছি, যেখানে আমার প্রিয়কে এখানে স্লিভলেস ড্রেসটা পরিয়েছি, কারণ একটু গরম গরম ভাবছিল, তাই জন্য ভাবলো যে স্লিভলেস ড্রেসটাই পরাই, তাহলে অনেকটা হয়তো আরাম পাবে, ওর কোনো অসুবিধা হবে না। তো এখানে আমার পাকা বুড়ি দেখো সবাইকে এখানে চুমু খাচ্ছে, আর এখানে খুশি ঘড়িটা পরেছে, তার ভীষণ পছন্দ হয়েছে। এখানে মা আছে, মুসুম আছে, মুসুমের বোন রাজেশ, এরা সবাই আমরা একসঙ্গে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। কারণ কি, আমাদের কলেজের পাশে, আমার কলেজের পাশে বলাটা ভুল, কলেজের কাছে একদম সামনে আমাদের এখানে একটা বাজারে মেলা বসেছে, তো আজকে আমরা যাব সেটাই দেখতে। আর কি জানো তো, বিয়ের আগে আব্বু আমাদেরকে কখনো কোথাও কোনো জায়গা পাঠাতো না, হয়তো যদি বলতাম যে আব্বু এখানে মেলা বসেছে যাব ঘুরতে, নিয়ে চলেন, তো আব্বুও নিয়ে যেত না। তো যাই হোক, বিয়ের পরে এখন যদি আব্বুকে বলছি যে আব্বু চলের কোথাও ঘুরতে, তো আব্বু নিয়ে আসছে। তবে আব্বু আজকে বাড়িতে থাকলো। এখানে দিয়েছে দোকানের স্টাফটাকে, যার নাম হচ্ছে রাজেশ। তোমরা এর আগেও আমাদের ভিডিওতে দেখেছো। তো এবার আমরা চলে এসেছি এখানে বাধারুয়া এসে দেখো সবাই কতজন দেখতে আসছে, তাই না? আর এত সুন্দর মোমেন্টটাকে আমি কী করে মিস করি বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার না করে। তো এখানে যাই, যতই কষ্ট আসছে, যতই দুবিধা হোক, তোমাদের সঙ্গে হালকা ফুলকা যেইটুকু পারছি, যেভাবেই পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে দেখো, আমি মেলা এসে কিন্তু মনে মনে ভাবছিলাম যে যাই, যদি কোনো ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়, তবে হ্যাঁ, ফ্রেন্ডদের সঙ্গেও দেখা হয়েছিল, খুব আনন্দ করেছিলাম, খুব মজা করেছিলাম, সবার সঙ্গে দেখা হয়েছিল নিয়ে। আর এখানে আমাদের পুরো ফ্যামিলিও প্রচুর আনন্দ করেছিল। দেখো কত ফাস্ট ফুড সব, আর এখানে দেখো রাস্তার ধারে কত টোটো লেগেছে, আর আমাকে যেন এই জিনিসগুলো খুব ভালো লেগেছিলো, কাঠের পুরো একদম। এই দেখো, ভাত পাখাগুলো খুব সুন্দর, এই কৌটোগুলো খুব সুন্দর লাগছিলো, কিন্তু দাম অনেক বেশি বলছিল, মানে কি অনেক বেশি। হাত পাখাগুলো 300 350 করে বলছিল। আর দেখো এগুলো কত টাইপের আচার, সব টাইপের আচার, তাই না? আমাকে লঙ্কার আচারটা প্রচুর ভালো লাগছিলো, কিন্তু আমি এখানে কোনো আচারই কিনিনি, কারণ আমি আম্মুর হাতে ছাড়া কারো আচার খাই না। তারপরে দেখো, মেলার আমাকে সবচাইতে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই আইসক্রিমগুলো, এই কুলফি, আইসক্রিম বললে ভুল হবে, কুলফি। এই কুলফিটা আমাকে প্রচুর ইচ্ছা ছিল খাবার, তো আজকে যাই হোক আমি পেয়েছি, আর কুলফিটা খেলাম, খুব ভালো লেগেছে, মানে কি এতটা ভালো, মানে অন্য কুলফি থেকে আমাকে এটা দারুণ লেগেছে। তারপরে দেখো একটা চাবির রিং, কত সুন্দর সুন্দর চাবির রিং। কিন্তু একটা জিনিস জানো দেখি, মেলাতে সব জিনিসের দাম অনেকটাই বেশি, মানে সব জিনিসের এমনি নর্মালি দোকানে থেকে মেলার দাম অনেক বেশি। তাই জন্য ভাবছিলাম যে এখানে একটা কোনো রিং নেব যেখানে আমার আর পিহু নাম লেখা থাকবে, কিন্তু আমি যেই টাইপের খুঁজছিলাম বা বানাতে বলছিলাম সেই টাইপের একদমই হয়নি। তারপরে এখানে আমরা আবার হাওয়াই মিঠাই কিনলাম, আমি হাওয়াই মিঠাই খেলাম, আর মেলাতে আসবো আর হাওয়াই মিঠাই খাবো না, সেটা কখনো হয়? তারপর এখানে খুশি আমাকে কুলফি খাইয়ে দিল, কুলফিটাও খেতে খুবই ভালো লাগলো। আর এই কুলফিটার নাম কি আমি কিন্তু জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে খেতে প্রচণ্ড ভালো লাগছিল এই কুলফিটা। আমি মেলাতে কিন্তু এই কুলফিটা 3বার ট্রাই করেছিলাম, খুবই ভালো লাগছিলো। দেখো এরাও খাচ্ছে, এরাও কিন্তু বলছিলো খুবই ভালো লাগছে। তারপরে আমি খেলাম, তারপরে এখানে রাজেশকে বললাম যে তুমি একটু পিহুকে নিয়ে থাকো, আমি খেয়ে নিই, তারপর তুমি খাবা। তারপরে আমি খেলাম। দেখো এখানে কি বলবো বা গাইস, মানে কি বলার মতন কিছু না, খুবই ইন্টারেস্টিং ছিল, খেতে খুব টেস্টি ছিল। তারপর দেখো সবাই খাচ্ছে এখানে, আমি তো আর ওয়েট করতে পারছিলাম না, এক গাদা চামচে করে তুলে আমি খেয়ে ফেললাম। তারপরে এদিকে রাজেশকে বললাম যে পিহু খুশি খাও, এদিকে হয়ে গেছিলো। তারপরে রাজেশকে বললাম যে তুমি খুশিকে দিয়ে দাও পিহুকে, তারপরে তুমি এখানে কুলফিটা খাও।
তারপরে কুলফি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এলাম এবার এখানে চাট খাবার জন্য। তারপরে এখানে আমরা সবাই বসে গেছি চাট খাওয়ার জন্য। তবে চাটটা এখানে খুব সুন্দর বানিয়েছিল আর আমি অনেক দিন পর আজকে চাট খেলাম। যেন পিহুর আপুর সঙ্গেও যদি কোথাও ঘুরতে যাই তো আমি একটু বেশি চাট খুঁজি, তবে এখানে পাওয়া যায় না, তো মেলাতে পেয়েছিলাম। আজ প্রায় আমি কলেজ ছাড়ার পর আজকে প্রথমবার মেলাতেই চাট খেলাম। নাহলে কলেজ আসার যে সময় কলেজ ছিল আমার সেই সময় আমি কিন্তু চাটও খেতাম। চাটটা বানাতে খুব ভালো বানায় আর এই চাটটাও খুব সুন্দর বানিয়েছিল। দেখি সিঙ্গাড়া ছিল, তারপরে ঘুগনি, পেঁয়াজ, সস এগুলো দিয়ে বানিয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। দেখো হালকা হালকা বৃষ্টি হয়েছে তো নিচের একটু খারাপও হয়ে গেছিলো, তবে খেলাম। আর দেখো সবাই খাচ্ছিল, তাই আমি এখানে আবার পিহুকে দিলাম, রাজেশকে বললাম তুমি একটু ধরে থাকো আমি একটু খেয়ে নিই। তারপরে ওদিকে আমার পিহু সোনাও কিন্তু বসে বসে ও কিন্তু ওই কুলফিগুলো খায়নি, হাওয়াই মিঠাইগুলো খেয়েছিল, ও খেতে প্রচণ্ড ভালোবাসে। এখানে আমরা চাটগুলো খাচ্ছিলাম। আর কি বলবো, আমি এই চাটটা কিন্তু আমি এখনও প্রচণ্ড মিস করি। যদি এই চাটটা যদি আমি এখানে পেতাম তো কতই না ভালো হতো, এটাই শুধু ভাবি। আমার মতো কার কার চাট খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর কাকে ভালো লাগে না সেটাও তোমরা জানাবে আমাকে। আমি হয়তো ভাবছি যে তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো, বা হয়তো আমার ইউটিউব চ্যানেল আছে, কখনো তোমরা আমার ভিডিও দেখেছো হয়তো তোমরা ভাবছি সেটাও তোমরা হয়তো ভুলে গেছো। তবে কী করবো বলো, যেটা যার ভাগ্যে আছে সেটাও কিন্তু হবে। অনেক চেষ্টা করেছি তবুও জানি না কেন ভিডিও কোনো মতেই আপলোড করতে পারছিলাম না। তারপরে এখানে আম্মু চলে এসেছিলো বাসনের দোকানে। এখানে আম্মু কী কী নিয়েছিল, বেশ এই তো গ্লাস নিয়েছিল কী কী, তোমরা সব ভিডিও লাস্টে দেখতে পাবে কে কী নিয়েছে কী কী জিনিসটা। তারপরে খুশি এলো এখানে কসমেটিক এই দোকানটাতে। এখানেও কানে দেখছিলো, হেয়ার ব্যান্ড দেখছিলো, কিন্তু খুশি সেরকম কিছু পছন্দ হয়নি। তারপরে আমরা এগুলো লাইটিংগুলো দেখছিলাম। খুশি একটাই ভাবছিল কি এগুলো নেবে, কিন্তু না ওগুলো নেয়নি, বলছে বেকারগুলো নিয়ে কি করব। ওই একটুগুলো নিয়ে এখানে ফটো তুলে নিয়েছিল, তারপর আবার রিটার্ন করে দিয়েছিল। আর এইগুলো আমি পিহুর জন্য নেবো ভাবছিলাম, কিন্তু একটা পিহুকে কিনে দিয়েছিলাম মেলাতে, তারপরে পিহু ওটাকে নষ্ট করে দিয়েছিল। তারপরে আমরা দেখো অক্সিডাইজ জুয়েলারির কাছে আমি এলাম, কিন্তু আমি তো এই অক্সিডাইজের জুয়েলারিগুলো খুব একটা পছন্দ করি না, মানে বিয়ের আগেও করতাম না, এখন বিয়ের পরেও করি না। তাই জন্য আমাকে এগুলো জুয়েলারিতে কোনো ইন্টারেস্টিং মানে নাই এখন, বলতে খুব একটা ভালোবাসি না, তাই এগুলো কিছু কিনে নিই। মানে আমি গোল্ড পরতে খুব ভালো লাগে। তো আমার মতো তোমরা কারা কারা আছো যে তাকে গোল্ড পরতে খুব ভালো লাগে। কিন্তু আমার ভাসুর বেটে যার নাম হচ্ছে এই যে খাদিজা কিন্তু একদমই গোল্ডের ওপরে কোনো ইন্টারেস্টই নাই অত। ওকে একটা আমি প্রথম মেয়ে দেখছি যে গোল্ডের উপরে কোনো ইন্টারেস্ট হয়। তারপর দেখো আমি আবার এখানে কুলফি পালার কাছে এসেছিলাম, তারপর আমি এখানে আবার কুলফি খেয়েছিলাম। কুলফিটা কী বলবো, সত্যি আমাকে অনেক ভালো লেগেছিলো। তারপরে আমার পিহুসোনা এখানে দেখো রাইডের ও সব রাইডগুলোতেই চেপেছে, বড় নাগরদোলাতেও চাপতে চাইছিলো, কিন্তু আমি সেখানে ওকে চাপাইনি। তারপরে ছোটো ওই রাইডগুলোতেই চেপেছে যেগুলোতে কোনো নাই। তবে আমি যখন দেখছিলাম তো মনে হচ্ছে কি আমারই নিজের মাথা ঘুরে যাচ্ছিলো। তবে ওর কোনো দেখো কিছুই হচ্ছে না, বসে বসে হাসছে আর দেখো কেমন করছে ও। তো যাই হোক, পিহু যেগুলোতে আনন্দ পেয়েছিল সেগুলো ওকে সবই ওর মনে আসা ইচ্ছেটা পূর্ণ করিয়েছিলাম। আর দেখো পিহু এক এক সময় ঘুরছে আর আম্মা আম্মা করে আমাকে ডাকতেছে। তারপরে এলাম দেখো আমরা এইখানে যেটাকে সবাই বলে মতের কুমা বলে, এই জিনিসটা দেখতে কিন্তু আমাকে খুব ভালো লাগে। অনেক বছর আগে আমাকে দেখিয়েছিল মেহেকের আম্মু রামপুরহাটে, যেটা আমার আন্টি, তো ওরাই আমাকে একবার দেখিয়েছিল। তারপরে এটা আমি এখন আবার দেখছি, এটা সেকেন্ড টাইম হলো আমার। তারপরে আমি আর খুশি এদিকে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো মানে কী বলতো, মানে ওপরে যে চেপে আছি, তো কী বল পায়ের তলাটা এত সুস্থ করছিল, অনেক ওপরে চেপেছিলাম আমরা। তারপরে এটা দেখছিলাম ঘুরে ঘুরে সব দিকে দেখলাম, অনেক ভালো লাগছিলো। তারপরে আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম যে কখন শোটা শুরু হবে। তারপরে দেখো সব যেতে উপরে চেপে আমরা পুরো মেলার ভিউটা দেখছিলাম, কী সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আর খুশিকে আমি এটাই বলছিলাম যে দেখো কী সুন্দর লাগছে না। এখানে দেখো একটা বোর্ড আছে বাচ্চাদের পায়ে করে ঘোরায়। আমি কিন্তু এই রাইডটাতে চাপিনি, আমাকে ভীষণ ভয় পাই, জানি না কিসের জন্য। ব্রেক ডান্সে চাইতাম কি এটা বেশি ভয় পাই, আমাকে ব্রেক ডান্সে চাপতে ভালো লাগে। তারপরে আস্তে আস্তে সব জিনিসগুলাই দেখলাম, সবটাই মানে কী বলবো এত কি ভালো লাগছিলো মেলাটা। ফার্স্ট টাইম বারোয়াতে এই মেলাটা এত বড় বসেছে। আর এর আগে যেটা ফারাক্কা মেলায় গেছিলাম সব বলছে এই মেলাটা ফারাক্কাতেও ছিল, তাই নাকি।